مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين زركن الله أكبر أرزر الله أكبر কোরআনের থেকে মধুর কিতাব আর পৃথিবীতে আছে গো কোরআন তেলাওয়াত ভালো লাগে না নাই ভালো লাগে না নাই যার কাছে ভালো লাগে কোরআন যার কাছে ভালো লাগে আল্লাহ জান্নাতের মধ্যে কোরআন শরীফ পড়া তাদেরকে শোনাইবে জোরে গাও সুবহানাল্লাহ আজকে কোরআনের বাগানে যারা আইছে যারা আইছুন কথাটা বুঝতাছুন না নাই যারা এই মাহফিলে বসছেন কোরআনের বাগানে বসছেন কোরআন শরীফ পড়া শুনতেছেন হুজুর কোরআন তেলাওয়াত করছে আমিও কোরআন তেলাওয়াত করতেছি কোরআনের কিছু তাফসীরও হবে কথা কোন ঠিক না নাই আবার খালি তাফসীর করলে খালি হুজুর খালি তাফসীরই করতেছে এ বন্ধুরা কোরআন শরীফ যারা কোরআনের বাগানে বেশি বেশি বসে যায় কোরআনকে যারা মহব্বত করে কোরআন শরীফ যে ছেলে মেয়েরে শিখায় কোরআন শরীফ নিজেও শিখছে ওই মানুষটা সবচাইতে পৃথিবীর ভিতরে প্রিয় মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ মদিনার নবী বলে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ যে নিজেও কোরআন শরীফ পড়ছে এবং অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে জোরে গান সুবহানাল্লাহ আর জান্নাতের মধ্যে এরকম মাহফিল হবে কোথায় হবে এই মাহফিল যারা ইন্না মাহফিলে যারা বেশি বেশি বসে জান্নাতের মধ্যে তারা এই মাহফিলে বসতে পারবো আল্লাহর কোরআন শুনবো আর সেদিন মাহফিলের সভাপতি আল্লাহ নিজেই হবো জোরে গান সুবহানাল্লাহ এজন্য সভাপতির সিট বহুত বড় আসলে সভাপতির একটা চেয়ার রাখা লাগছে আমি এনে বইছি দাদি বইতেছে আসলে সভাপতির একটা চেয়ার এনে দেওয়া লাগছে না সভাপতির ইনশাআল্লাহ সামনে করে একটা চেয়ার দিবেন সভাপতি বিরাট বড় এই সেই মাহফিলের সভাপতিত্ব কেন করবো জোরে কোন কে করবে কে করবে আল্লাহর একটু ডাক দাও জোরে করে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমার ডাক দিতে দেরি করতে পারে রে আমি আল্লাহ বান্দার ডাকের জবাব দিতে দেরি করি না জোরে কোন সুবহানাল্লাহ বাচ্চা পোলাহান যখন কথা কওয়া শিখে 1 বছর 6 মাস 7 মাস এরকম বয়স কথা কোন ঠিক না নাই হাসান আগো কথা কওয়া শিখে কয় দাদা দাদা বু বু মা মা দাদাই দেখবেন যে ওই সাহারপুরি বাজারে যাইয়া চা খাইতেছে আর গপ্প করতেছে আমি গো নাতি যা সুন্দর করে ডাহে গো দাদা দাদা কইয়া ডাহে মুখটা বুঝাই করে ডাহে আসলে ওর ভিতরে আনন্দ কথা কোন ঠিক না নাই আনন্দ না নাই নতুন জন কথা কওয়া শিখে তখন বাপের মনে আনন্দ বাপেও গপ্প করে আঙ্গু বাবু ডাহে যা সুন্দর করে ডাহে গো খুব সুন্দর করে ডাহে যেমন নাতি দাদারে ডাকলে দাদাই খুশি হয় ছেলে যদি বাবারে ডাক দেয় আব্বা বাবা বাবার মনটা খুশি কথা কোন ঠিক না নাই ছেলে যখন মারে ডাক দেয় মা জীবনভর মার সাথে ছেলে বেয়াদবি করছে মায়েরে দেখারে না কিন্তু রাত্রিবেলায় গভীর রাত্রে 3 বছর ধরে মায়ের সাথে ছেলে কথা কয় না গো বাপ মা লাইনে কিছু কথা কম লাস্টে কমু তবে একটু সরিটা দিয়া যায় রাখি কন সরি দিয়া যায় তার মানে আপন মানুষ পেয়ে গেছে সুন্দর পরিবার পেয়ে গেছে সুন্দর হরিহসুর পেয়ে গেছে হায় হায় অট্টালিকা পেয়ে গেছে গাড়ি বাড়ি সব পেয়ে গেছে এখন মায়েরে ডাহে না বাবারেও ডাহে না আছে না নাই আছে না নাই কেউ আছে না নাই আপনাকে দেশের নাও থাকতে পারে আপনাকে দেশের মানুষ ভালো দাঁতের বড়ি সাবার বড়ির মানুষ আমি জানি ভালো কিন্তু আমাকে দেশে আছে মাঝে মাঝে মায় কান্দে আর কয় আমার একটা ছেলেই আমার ছেলে আমার ডাহে না বিবি যা কয় তাই শুই না নাচে কথা কন ঠিক না না বিবির আদর করেন আমি না করি না মোহব্বত করেন কিন্তু বাপ মায়ের বেজার করে না কথা কোন ঠিক না নাই কিন্তু আপনি দেখবেন যে সন্তান 3 বছর বেয়াদবি করছে ডাহে না
তারপরেও রাত যখন 12টা বাইজা গেছে, 12টা বাইজা যাওয়ার পর ওই ছেলে যদি মায়ের দরজার সামনে যে ডাক দেয়, মা 3 বছর ধরে আপনার ডাক দেই না, কিন্তু ধর্ম সবাই জানি কি আরে গেছিলাম, বন্ধুর সাথে বন্ধুর মহব্বতে গিয়েছিলাম। হুজুরে বলছে যারা মায়েরে ডাক দেয়, মায়েরে যারা খুশি করে, বাবারে যারা খুশি করে গো, আল্লাহর আরশে আজিম তার উপরে খুশি হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মায়েরে যে রাত 12টা বাজায় ডাক দিছে, কয়টা বাজায় ডাক দিছে গো? খারাপ লাগতেছে কি? গেতাছি আলোচনায়, গেতাছি। খারাপ লাগছে কি? চলবো আলোচনা? তখন আধা রাতের সময় 12টা বাজায় যে ডাক দিছে, মা দরজাটা খুলে দেন। মা খুলবে না নাই দরজা? কথা কন, খুলবে না নাই? মা দরজা খুলে দিবে, চিৎকার দিয়া বাবারে কোলে নিবে। রে বাবা, 3টা বছর পরে তোর মুখের ডাক আমি শুনলাম, আমার মার কলিজা শান্ত হয়ে গেছে, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রে বাবা, আপনি যখন ওই মায়ের পায়ে ধরে কাঁদবেন, মাগো আপনার সাথে বেদবি করছি, জীবনে যদি আপনার কাছে কোনো ভুল করছি, আল্লাহ কষ্টে আমারে ক্ষমা করিয়ে দেন, আল্লাহ কষ্টে আপনার আমারে মাফ করে দেন। মায় দেখবেন কানবার বলবে, রে জাদু আমি তোর জীবনেও কলিজার দিকে বদদুয়া দেই না। জোরে কান সুবহানাল্লাহ। তারেই তো কয় মা, তারে কি কয়? তারে কি কয় গো? তারেই তো কয় মা। মতে মক্কা, মিমে মক্কা, মিমে মা, মিমে মদিনা, মিমে মাদ্রাসা। কথা কোন ঠিক না নাই? মিমে মুহাদ্দিস, মিমে মুফতি সাহেব। জোরে খান সুবহানাল্লাহ। মা মায়ের লগে বেদবি করুন যাব না, বাপের লগে বেদবি করুন যাব না। আমরা করবো না ইনশাআল্লাহ, নাকি? যাদের মা বাবা দুনিয়ায় আছে, আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করে। সকালে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বলতেছিলাম আমার আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, মায়ের ডাক দিলে তোমার মা তোমার উপরে যতটা খুশি না হয়, বাবারে ডাক দিলে তোমার বাবা তোমার উপরে যতটা খুশি না হয়, দাদারে ডাক দিলে তোমার দাদাই তোমার উপরে যতটা খুশি না হয়, আমি আল্লাহরে যখন গভীর রাতে কোনো মাহফিলে বসিয়া, জিকিরের মাহফিলে বসিয়া, দরুদ ও সালামের মাহফিলে বসিয়া, কোরআনের বাগানে বসিয়া আমি আল্লাহরে যদি আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব সাথে সাথেই দিয়া দেই। আরো জোরে গান সুবহানাল্লাহ। আমি খালি তাই দেই না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোও ক্ষমা করতে থাকি। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহরে ডাক দিবেন, কারণ আল্লাহ, আরো জোরে কারণ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওই বাচ্চাটা জিজ্ঞাসা করলাম, এই বাচ্চা তুমি আলিফ লামের সূরা বলতে পারো? ইমাম সাহেব কয়, হুজুর একটু পরে পুরো একটু হুনেন না কে? তখন শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কান আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? নাই? হ্যাঁ, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে করে আল্লাহু আকবার। এই তেলাওয়াতটা যখন আমি করি, আপনাকে দোয়া আশীর্বাদে 2003 সনে হাফিজ হয়েছি। কয় বছর? 2000 কত সনে? কারিয়ানা পড়তে গেছি আমি 2005 সনে বা 4 সনে, এরকম হবো আর কি। উত্তরপ্রদেশ আঙ্গ কারি সাহেবরা যখন পড়াইছে,
আমরা খালি কিছু আরো পড়ুক যখন নামাজ পড়াইছে আরো পড়ুক, কিন্তু এই বছর মক্কা মদিনায় যখন নামাজ পড়লাম আমার মন ডাক কয় এই কোরআন তেলাওয়াত চলতেই থাকুক আরো লম্বা করে না কেকরায়াত, এত ভালো লাগে মনে কয় যে এই জগতে নাই, মনে হয় আখেরাতে গেছে গা। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে গান সুবহানাল্লাহ। তেলাওয়াত এত মধু, মক্কায় নামাজ পড়ছি এত মানে বাইতুল্লাহ, আর মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীতে যে নামাজ পড়ছি গো, আইটা ফজরে গেছি, মাগরিবে এশায় উচ্চ স্বরে কেরাত হয় না নাই? এত সুন্দর তেলাওয়াত। হ্যাঁ, মসজিদ নববীতে যে জায়গায় লাগে আমার রাসূল ইন্তজার করতেন, মসজিদ নববীর রিয়াজুল জান্নাতের পাশেই আমার নবীর রওজা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদ নববীর মাটি দুইটা ইতিম বাচ্চায় দান করছে, সুবহানাল্লাহ কবেন না? আজকে লাখ লাখ মানুষ মসজিদ নববীতে নামাজ পড়তেছে, মনে কয় রিয়াজুল জান্নাতের মধ্যে যখন নামাজ পড়লাম আমার মন নাই কইল মনে কয় জান্নাতের মধ্যে নামাজ পড়তাছি গো। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে গান সুবহানাল্লাহ। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে জান্নাতের থেকে মাড়ি ফেলাইছিলেন। সুবহানাল্লাহ কবেন না? দুই জায়গার মধ্যে জান্নাতের নাম, একটা হলো হিজরে আসওয়াদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কাবা শরীফের নামে লাগাইছে, আর আল্লাহ রাসূল নিজেই হিজরে আসওয়াদকে সুমাইছে, যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি জীবনে হিজরে আসওয়াদকে সুমাইছে আর যদি রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ জীবনে কেউ পড়ছে গো, আল্লাহ বলে তারে জাহান্নামের আগুনে দিব না, যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। এজন্য ফার্স্টে গজল লাগল করে নিছি, কথা কোন ঠিক না নাই? আমরা সবাই নিয়ত করি আল্লাহ জানি আমাদেরকে ওই মক্কা মদিনার জন্য কবুল করুক, সকলে বলি আমিন। নিয়ত সবাই করুন তো ইনশাআল্লাহ। যাওয়ার নিয়ত কার কার আছে দেখি? কার কার নিয়ত আছে? নারে তাকবীর। আল্লাহ তুমি মক্কা মদিনা আমার এই মুরব্বীদেরকে ভাইদেরকে না নিয়ে তুমি দুনিয়ার থেকে কবরে নিও না, সকলে বলি আমিন। আমি দোয়াটা অন্তর থেকে আপনাকে করে গেলাম, আপনাকে আমি ভালোবাসি আল্লাহ কস্তে, আপনারাও আমার ভালোবাসেন, যার কারণে আমি 5 বার এই বছর দিয়ে, আমি আগেও কথাটা কইছি, কথা কোন ঠিক না নাই? বন্ধুগণ আমার, যখন কলকাতার ওই ইমাম সাহেবের ওই বাচ্চা ছেলেটা, কথা মনে রাখছেন না নাই? বাচ্চা ছেলেটা যখন কোরআন শরীফ পড়ে গো, আমার মনটা চায় ছেলেটা আরো পড়ুক। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর ও ইমাম সাহেব, হুজুর ইমামরা আপনারা ভালোবাসবেন, ইমামদের যারা ভালোবাসে আমার নবী বলে সেজন্য আমি নবীরই ভালোবাসে, জোরে গান সুবহানাল্লাহ। ও ভাইরা, ইমাম সাহেবের রুমে কিছু আরাম করলাম, এই ওয়াজে আসার আগে দেখি ইমামের সিটের মধ্যে তোষক নাই, একটা তোষকের ব্যবস্থা ইমাম সাহেব আপনারা কইরা দিবেন, আল্লাহর আরো সামনে উপরে খুশি হয়ে যাব, জোরে গান সুবহানাল্লাহ। ইমাম কিছু জানুক আর না জানুক, আপনারা তো ইমাম নিযুক্ত করছেন, কথা কোন ঠিক না নাই? ডিসি থাকুক, এডিসি থাকুক, মুখ্যমন্ত্রী থাকুক, রাষ্ট্রপতি থাকুক, যে ধরনের মানুষই থাকুক না কেন, কিন্তু ইমামের পিছনে নামাজ পড়বে, কথা কোন ঠিক না নাই? ইমামের সিটটা আগে, আপনার ইমাম সাহেবকে ইজ্জত করবেন, মদিনার নবী বলে সেজন্য আমি নবীর ইজ্জত করলো, জোরে খান সুবহানাল্লাহ। ইমাম সাহেবের দাওয়াত খিলান, 10 টাকা আপনি হাদিয়া দেন, পারলে জুমার নামাজ পড়ে বাপ মার জন্য কান্দেন, হুজুর 10 টাকা আপনারে দিলাম, আমার বাবা যদি থাকতো আমার বাবারে দিতাম, মা যদি থাকতো মাই রেখে লাইতাম, মার জন্য বাবার জন্য একটু মুনাজাতে দোয়া করবেন গো হুজুর। দেখবেন ইমাম সাহেব গরিব মানুষ, যার কারণে ওই বঙ্গাইগাঁও গনে বা আপনি গোয়ালপাড়া হোক, বঙ্গাইগাঁও হোক আর অন্য জায়গায় হোক, গরিব মানুষ বলেই 6000 টাকা মাসে কামায়, মানে থাকে এই জায়গায়, কথা কোন ঠিক না নাই? দেখেন ওই ইমামের দরমাদা খুব কম, কথা কোন ঠিক না নাই? হাসানা গো বন্ধুগণ আমার, মুরব্বীরাই আমার, এই জন্যই কথাটা বললাম, তার কারণ ইমাম থাকে একমাত্র খালি আমলটা ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ তার কায়েম থাকে গো। 6000 টাকা তো বর্তমান আপনার 4 পয়সায় বর্তমান হয় না, কথা কোন ঠিক না নাই? বর্তমান তো 6000 টাকা 4 পয়সা, কিন্তু তাও আপনার খেদমতে থাকে গো। ওই জন্য ইমাম আপনারা ভালোবাসবেন। আমি বললাম ইমাম হুজুর গো, আপনার এই ছেলেকে আপনি কেমনি করে শিক্ষা দিলেন, কেমনি করে পড়াইলেন একটু বলুন। ইমাম সাহেব বলে আমি এই ছেলের পড়াই নাই গো, এই ছেলের উস্তাদ হলো ছেলের দুখনি আম্মা, সুবহানাল্লাহ। ছেলের মা, আমগো দেশের মারা
আমার নবী যখন বাহির